দিনটা ছিল দিদিভাইয়ের ২ মেয়ের অন্নপ্রাশন। তখন বাজে প্রায় ভোর ৫:৩০। হ্যাঁ, শীতের সকাল মানে ভীষণ ঠান্ডা আর পৌষ মাস বুঝতেই পারছো। এতটা কষ্ট মানে বয়ফ্রেন্ডকে ছাড়ার সময় হয় না, মানে এক্স বয়ফ্রেন্ডের জন্য যতটা কষ্ট আমার ওই লেপ কম্বল থেকে বেরোতে লেগেছে। তো যাই হোক, এই যে ছেলেকে পুরো রেডি করে নিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ড। মানে আমরা সবাই রেডি হয়ে গেছি। এদিকে আমার শাশুড়ি মাও চলে এসেছিল। তো দেখো এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। তা করতে, করতে আমাদের বাসও চলে এসেছে। স্টেট বাস ছিল। তো অনেকটা দূরের রাস্তা যেহেতু তার জন্য সকাল সকাল বেরোতে হবে, আর না হলে আমরা ঠিক টাইম মতো পৌঁছাতে পারবো না। তো সেই মতো আমরা এই যে সকাল 7:45টার সময় একটা বাস ছিল, সেই বাসটায় উঠে পড়েছি। আর এই যে এখন বাজে 10টা, কিন্তু তুমি দেখে বলবে না যে 10টা বাজছে। দেখো মনে হচ্ছে এখন ভোর হয়তো 4টে বা 5টা মতো। তো দেখো কেমন কুয়াশার এখন মানে আমরা আছি ফারাক্কাতে। তো ফারাক্কায় যে ব্রিজ, তো দেখো কেমন ঠান্ডা। আর সত্যি বলতে সেদিনটা এতটাই ঠান্ডা পড়েছে, মানে বাসের পুরো কাঁচ তো নামানো আছে তারপরেও এত হাওয়া দিচ্ছে। আর আমার ছেলে তো বাসে উঠে উঠে ঘুমিয়ে গেছে। তো এখন আছি এই যে মালদা স্টেট বাস স্ট্যান্ডে। তো আমরা 1 ঘন্টার মধ্যে আবার মালদাতে পৌঁছে গেছি। আর এই ঠান্ডার সময় বুঝতেই পারছো ছেলে তো ঘুমোবেই। তো ছেলেকে যাই হোক তোলানো হয়েছে, সেই 5টার সময় ওকে উঠিয়েছি। তো ওর তো ঘুম পেয়ে গেছিলো, সারা বাস ও ঘুমোতে ঘুমোতে এসেছে। তারপর এখান থেকে আমরা আবার বাস ধরবো, তার জন্য এই যে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে বাস পাওয়া যাবে, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে আবার এই যে বাসে উঠে পড়েছে। আর ছেলে উঠে পড়েছে দেখো। তো ওর তো মানে খুব ভালো লাগছে, আর তার সাথে আমাদেরও। একটু ঠান্ডাতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ঘুরতে পেলে বেশ ভালোই লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে। আমার মতো কে, কে আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে এখান থেকে আমরা একটা জায়গার নাম বলল, ঠিক আমার মনে পড়ছে না। তো ওখানে নামবো, ওখান থেকে আবারও একটা বাস ধরে আমাদের চাঁচল যেতে হবে। মানে চাঁচলটা একটু অফ সাইড, কিন্তু মানে জায়গাটা খুবই ভালো। মানে বাসের লাইনটাই বেশি, ওখানে ট্রেন বা কিছু দেখলাম না, হয়তো স্টেশনটা অনেকটা দূর। তো আমাদেরকে বাসে করে এই যে চলে এসেছি এখন চাঁচল বাস স্ট্যান্ডে। তো ওখানেই দাঁড়িয়ে থাকতে বলেছিল দাদাভাই। তো এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে, কারণ আমরা চিনি না কিছুই। তো দাদাভাইয়ের আরেকটা ভাই এসেছিল, সে আমাদেরকে এই যে পুরো লজে নিয়ে গেল, মানে যেখানে অনুষ্ঠানটা হবে। তো সেই মতো বেশি দূর না, স্টেশন থেকে একটুখানি, কিন্তু আমরা যেহেতু চিনি না তাই টোটো করে নিয়েছে। তো এই যে চলে এসেছি দেখো পুরো লজের সামনে। তো এখন চলো ভেতরে যাই। তো আমরা পৌঁছতে পৌঁছতে প্রায় 2:30 বেজে গেছে। ভাবতে পারছো সেই সকাল 5টা থেকে একটু চা খেয়ে বেরিয়েছি আমি। আর আমার ছেলে তো পুরো বাস কিচ্ছু খায়নি। মানে 2টো কলা খেয়েছে। ও কলা খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য আমি এনেছিলাম। তো সেই 2টো কলা খেয়ে ও কিন্তু আর দুধ-টুধ কিছু খেতে চায়নি। তো যাই হোক, তারপরে যা দেখলে খুব সুন্দর সাজিয়েছে। তো আমি সবার ১ম মামিকে বলে ১ম এ ছাদে চলে গেলাম। তখন কাউকেই খাওয়াতে বসেনি। কিন্তু আমার ছেলে যেহেতু অনেকটা রাস্তা এসেছে, তাই ভাবলাম ওকে আগে ভাত খাইয়ে দিই। তো সেই মতো এই যে ছাদে চলে এসেছি, তখনও রান্না হচ্ছিল। মানে হয়ে গেছিল। তো আমার ছেলেকে এই যে একটা মাছ ভাজা, ঘি আর ভাত নিয়েছিলাম, আর আলু ভাজা দিয়েছিল। তো সেটা দিয়েই ভাত খাইয়ে দিয়েছি। আর দেখো আমার ছেলে ভাত খাওয়ার পর কত আনন্দ পেয়েছে। মানে যাই হোক, ভাত হচ্ছে বাঙালিদের কাছে, সে বাচ্চা হোক বুড়ো হোক, ভাত না হলে আমরা বাঙালিরা চলবো না। তারপরে এই যে ছেলেকে খাওয়ানোর পর আমরা দুপুরে খাওয়া-দাওয়াটা মানে কমপ্লিট করলাম। তারপরে এই যে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম রেডি হয়ে ওপরে। তো এখানে এই যে মুখে ভাতের মানে যেটা মেন মামা খাওয়ায়। তো এই যে দাদা খাওয়াচ্ছিল। তো দেখো আমাদের পুচকু দুটোকে কি সুন্দর লাগছে দেখতে। ছোটটা খুব কান্না করছিল। তো বড়টা চুপ হয়ে বসেছিল। তো এখন দেখি দেখি এদিকে তাকাও। তো দুপুরবেলাটাও এভাবে কাটালাম। তারপরে নেক্সট ভিডিও আসছে।